ভুল পথের সঙ্গী অনেক, কিন্তু সঠিক পথের সঙ্গী খুবই কম। হ্যালো, আমি কাজল সরকার। আজকে আবারও চলে এসেছি একটি নতুন মোটিভেশন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, শেষ পর্যন্ত যদি দেখতে পারো তবেই। ওকে, তো শুরু করছি। আমাদের লাইফে শুধু একটা লক্ষ্য ঠিক রাখলেই হবে না, তার সাথে প্রয়োজন আমাদের একজন গুরু, যিনি আমাদের সবসময় গাইড করবে, সবসময় পরামর্শ দেবে এবং সঠিক পথে চলতে সাহায্য করবে। যে শুধু আমাদের সফল নয়, একজন সঠিক মানুষও যেন তৈরি করে, এমন একজন মানুষকে, এমন একজন গুরুকে আমাদের খুঁজতে কিন্তু হবে। ওকে, আমি বলে দিই একজন সঠিক গুরুর বৈশিষ্ট্য। একজন সঠিক গুরু কখনোই তোমাকে শেখাবে না শর্টকাট, তোমাকে শেখাবে বরঞ্চ তোমাকে ধৈর্য শেখাবে এবং চিনিয়ে দেবে তোমার ভেতরের শক্তি কী, এবং আরও কিছু জিনিস যেটা তুমি কথা বললেই বুঝতে পারবে। নিজেকে নতুনভাবে তুমি দেখতে শুরু করবে যখন একজন সঠিক গুরুকে তুমি খুঁজে পাবে তোমার লাইফে। ওকে, আমাদের লাইফে সত্যিই একজন গুরু প্রয়োজন। আমরা বিভ্রান্ত হয়ে যাই আমাদের লাইফে, কিন্তু এমন একজন গুরুর হাত আমাদের ধরে রাখতে হবে যে কিনা সবসময় সঠিক পথ, অন্ধকারে দাঁড়িয়ে আলোর যে একটা আশা, সেগুলো আমাদের যেন দেখায়। এমন গুরুকে আমাদের প্রয়োজন। একদম আমাদের আশেপাশে যত মানুষ আছে, যারা আমরা নিজেকে আপন বলে মনে করি, তারা কি আমাদের ভালো চায়? কজন ভালো চায়? অনেকেই ভালো চায় না, একদম ভালো চায় না, জেলাস ফিল করি। কেন? কারণ এটা আমাদের একটা স্বভাব। আমরা সামনে থেকে তো ভালো কথা বলি, কিন্তু পিছনে আমরা খারাপ কথা বলি। এটা আমাদের ত্যাগ করতে হবে বস। আমাদের সবারই ভালো চাইতে হবে, তবে নিজের ভালোটা হবে। আমরা যদি ওর ভালো চাই, ওর খারাপ চাই, ওর খারাপ হয়ে যাক, আরে সবার ভালো চাও, নিজের ভালো হয়ে যাবে। আমাদের এমন এমন বিষয় আমাদের শেখাবে গুরু। তোমার শত্রু হোক, মিত্র হোক, সে যদি তার বাবা মাকে ভালোবাসে, হোক না বড় শত্রু, কিন্তু হৃদয়ে আমার থেকে, মানে যদি আমি ধরি সে খুব ভালো, হোক না আমার শত্রু, সে কিন্তু ভালো, আমার চোখে ভালো, কারণ সে সম্মান করছে। যে পিতামাতাকে সম্মান করে, তাকে গুরু শেখায় যে তাকে সম্মান করো তুমি। একদম গুরু এমনই হওয়া প্রয়োজন যে কিনা সব সময় আমাদের পাশে থাকে এবং সব সময় আমাদের মোটিভেট করে যে না, এই লাইফটা থেকে তুমি বেটার লাইফ পাবে। ওকে, এবং শেখাবে সব সময়, প্রতিটা মুহূর্তে তোমাকে নতুন নতুন ভাবনা ক্রিয়েট করাবে। একদম এমন গুরুকেই আমাদের খুঁজে নেওয়া দরকার ইমিডিয়েটলি, কারণ এটা একটা জটিল পৃথিবী, জটিল সমাজ। এই সমাজে বাঁচতে চাইলে একমাত্র প্রয়োজন গুরু, যার কথা আমরা শুনলে মোটিভেট হব, চলতে শিখব, কখন কিভাবে কি বিহেভ করব, কার সাথে কীরকম আমরা ভুলে যাচ্ছি। এসব আমাদের শিখতে হবে তো নাকি? ওকে, তাহলে অন্ধকারের মধ্যেও যে আলো দেখাবে, সেই হচ্ছে একমাত্র গুরু, নাকি সেই যে কিনা অন্ধকারে আছো তুমি, আরও অন্ধকারে নিয়ে যাবে, কোনো পথ দেখাবে না, শর্টকাট দেখাবে যে তুমি এ করো সফল হয়ে যাবে তাড়াতাড়ি। শর্টকাট কখনোই শেখাবে না, ধৈর্য শেখাবে, শৃঙ্খলা শেখাবে, নিয়ম শেখাবে, ডিসিপ্লিন শেখাবে, পেশেন্স শেখাবে, এরকম বহুত কিছু তোমাকে শেখাবে। কিছু
সাময়িক সাফল্য আমাদের সুখ কতখানি আনে দিতে পারে জানি না, কিন্তু একবারে পার্মানেন্ট সাফল্য আমাদের কিন্তু সত্যিকারের সুখ এনে দেয় এমন গুরু, যার বক্তব্য, যার কথা শুনলে আমরা মোটিভেট হব। ওকে, তাই আমাদের এমন গুরুকে আমাদের খোঁজা উচিত। ওকে, সে কিনা বড় হোক কিনা ছোট সেটা দেখে আমাদের লাভ নেই। আমরা যে কারো মধ্যেও আমরা থেকে সেই কথাগুলো শুনতে পারি। গুরুর বক্তব্য যে একজন পাগলা, একজন খুব ভালো মানুষ, একজন খুবই প্রীত মানুষ, যে কিনা সে ভালো যদি কথা বলে তার কথা আমাদের শোনা উচিত। ওই এদিক থেকে যাও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার এখানে প্রচুর বাচ্চা চলে এসেছে। সো নেক্সট ভিডিওতে আমি আরও এই বিষয়গুলোকে ডিপলি আলোচনা করব। সবাই একটু হাই করে দাও, হাই করো, হাই। ওই ছেলেটাকে রে, হাই, তুই হাই কর, তুই হাই কর, তোকে দেখা যাচ্ছে না। হাই হাই, বাই বাই, লাইক। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।